এগুলো নিয়ে তো কোনো ইস্যু নাই নাকি? এই যে সিলেকশন টুল, এগুলা রেক্টেঙ্গেল টুল, তারপর হচ্ছে আপনার এখানে কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। আজকে হচ্ছে আমরা দেখবো হচ্ছে এই যে দেখেন এটার ভিতরে আছে স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল এবং হচ্ছে রেড আই টুল। আর এই রিমুভ টুল এটা আপনাদেরটার ভিতরে নাই, তো বাকি যেগুলো আছে সেগুলো আমরা দেখতে পারি এখান থেকে। তো স্পট হিলিং ব্রাশ টুলটা হচ্ছে কিভাবে কাজ করবে আমরা জানি। আমাদের প্রথম যে ইমেজটা আছে, ইমেজটা নেওয়ার পর আমরা হচ্ছে এটাকে সবসময় ডুপ্লিকেট করে নেব আর কি। কন্ট্রোল জে প্রেস করে আমরা এটাকে আলাদা করে নেব। আলাদা করার পরে এটার চোখটাকে আমরা একটু অফ করে দেব। অফ করার পরে এখান থেকে আমাদের যে টুল আছে প্রথমটা, এই স্পট হিলিং ব্রাশ টুলটা আমরা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এইখান থেকে দেখবেন যে অপশন বারে আপনার যে স্যাম্পল অল লেয়ার ক্লিক করা আছে কিনা। স্যাম্পল অল লেয়ার যদি টিকমার থাকে তাহলে এখান থেকে করবেন। এরপর হচ্ছে নতুন একটা লেয়ার নেবেন। নতুন লেয়ার কেন নিব? আমাদের যে স্পটগুলো আছে সেই স্পটগুলো যাতে আমার নতুন লেয়ারের ভিতরে থাকে, রিমুভ করাটা যাতে আমার পরবর্তীতে আমি এডিট করতে আমার কি সুবিধা হয়, এই জন্য হচ্ছে আমরা কি করব, নতুন লেয়ারে কাজটা করবেন। অবশ্যই খেয়াল রাখতে হবে এইখানে স্যাম্পল অল লেয়ার থাকবে। যদি এখানে অল লেয়ার না থাকে তাহলে কিন্তু কাজটা করবে না। আর কিছু এখান থেকে চেঞ্জ করার প্রয়োজন নাই, শুধু ব্যাকগ্রাউন্ডটাকে ডুপ্লিকেট করলাম, এরপর নিচেরটার চোখ বন্ধ করে দিলাম, নতুন একটা লেয়ার নিলাম। নতুন লেয়ার নেওয়ার পর এবার হচ্ছে কি আপনার এই যে সার্কেল যেটা আছে হিলিং ব্রাশ টুলের, এইটার সাইজ আপনি আপনার মতো করে যতটুকু প্রয়োজন ততটুকু বাড়িয়ে নেবেন। আপনার স্পট যতটুকু সেই অনুযায়ী নেবেন, স্পটের থেকে বেশি নেওয়ার প্রয়োজন নাই, তাহলে জায়গা নষ্ট হয়ে যাবে। স্পট হিলিং ব্রাশ টুলটা কিভাবে কাজ করে, যেমন হচ্ছে আপনি যখন এখানে ক্লিক করবেন ও কি করে আপনার এই যেখানে যেই ব্রনটা ছিল বা যেই সমস্যাটা ছিল, এইটা হচ্ছে কি আপনার আশেপাশের যে জায়গা ছিল সেখান থেকে হচ্ছে কি আপনাকে ভালো জায়গাটাকে রিফিল করে দিচ্ছে আর কি, আপনার স্পটটাকে দূর করতেছে। স্পট দূর করে হচ্ছে কি আপনার ভালো জায়গাটাকে ফিল আপ করতেছে। ঠিক আছে, তাহলে আপনার হচ্ছে আপনি স্পট বুঝে হচ্ছে কি আপনার সার্কেলটা আপনি নেবেন, যেখানে বড় আছে সেখানে কি আপনার বড়ভাবে নেবেন। দেখেন আবার হচ্ছে কি আপনার কিছু কিছু জায়গা হচ্ছে কি এইটা দিয়ে কাজ করা যায় না, আপনার যেখানে এই যে এখানে আপনার ইস্যু বেশি, তো সেখানে দেখা যায় কি আপনার কাজ করা যাবে না। এখন এই যে নতুন লেয়ার আমরা নিলাম এই কারণেই আপনি আসলে দেখতে পাবেন যে আপনার আসলে কিভাবে ছিল আর কোন অবস্থায় কি আপনার এখন আছে। তো আমরা আপনার ছোট বড় আপনি জাস্ট এক ক্লিক করলেই কিন্তু আপনার হবে, কিন্তু এইটা দিয়ে আসলে কাজ করা তত আসলে সুইটেবল না। এটা হচ্ছে কি আপনার তাহলে আমরা যেখানে সিঙ্গেল স্পট আছে সেখান থেকে হচ্ছে কি আপনার প্রেস করে হচ্ছে কি আপনি রিমুভ করতে হবে। দেখেন এই যে কয়বার প্রেস করলাম এটা রিমুভ হইতেছে না আপনার। তো এইটা হচ্ছে কি আপনার এখানে বেশি সমস্যা আছে, বেশি কি ইস্যু আছে, এই জন্য হচ্ছে কি আপনার এটা রিমুভ হয় আবার কি আপনার হয় না। তো এই জন্য আমাদের এইটার ভিতরে যে সেকেন্ড টুল যেটা আছে হিলিং ব্রাশ টুল, এইটা দিয়ে সবচেয়ে বেশি কাজ করা যায়। যেমন আপনারা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আপনার কাজ করছেন না, যে ওল্ড ইমেজ রিমুভ করা যায়, এই হিলিং ব্রাশ টুল দিয়েও অনেক ভালোভাবে কি আপনার রিমুভ করা যায়, মানে আপনার স্পট দূর করা যায় হিলিং ব্রাশ টুল দিয়েও। তাহলে আমরা এই ইমেজটাকে আবার আমার নতুন লেয়ারটাকে আমি আবার ডিলিট করে দিলাম, তাহলে আমার ইমেজটা আমি আবার আগের মতো পেয়ে গেলাম। এবার হচ্ছে কি আপনার এখান থেকে নতুনভাবে নতুন একটা লেয়ার আবার নেবেন, নেয়ার পরে হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করবেন। এবার দেখেন আগের বার কিন্তু কোনো কিছু আমরা প্রেস করি নাই, বিনা প্রেসে কাজ করছি। এখন যদি আমি ক্লিক করতে যাই তাহলে এই যে একটা সিগন্যাল দিচ্ছে, এটা হচ্ছে কি আপনার অল ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজ টু রিপেয়ার দ্য ইমেজ। তার মানে হচ্ছে আপনার অল প্রেস করতে হবে, না হলে হচ্ছে কি আপনার এইটা কাজ করবে না। হিলিং ব্রাশ টুলটা অল প্রেস ছাড়া কাজ করবে না। কিন্তু দেখেন আমি এখান থেকে অল প্রেস করব, অল প্রেস করলে ওই যে ম্যাগনিফায়ার মতো হয়েছে, এখান থেকে কি আপনার স্যাম্পল নেবেন, যেমন আপনারা ক্লোন স্ট্যাম্প টুলে যেরকম নিছেন এখান থেকেও সেম আপনার এখান থেকে স্যাম্পল নেবেন, এখানে আপনি ড্র্যাগ করবেন। ওই দেখেন আপনি ড্র্যাগ করবেন ওই যে প্লাসটা আপনার সেদিকে যাবে, প্লাসটা যেদিকে যাবে ওই দিকের স্যাম্পলটা হচ্ছে কি আপনার এখানে রিপ্লেস হচ্ছে আর কি। তাহলে আপনার বারবার আপনি হচ্ছে কি রিপ্লেস করবেন। এখন এইখানের যে স্কিন টোন আর এইখানের স্কিন টোন কি এক সেম তো হবে না, তাই না? সেম না হলে তাহলে আপনার কি করতে হবে, পাশ থেকে নিতে হবে। আপনি এইখানের স্কিন টোন আর এইখানের স্কিন টোন মিলাবেন না, এইখান থেকে স্যাম্পল নিয়ে আপনি এইখানে ইউজ করবেন, সেটা হবে না, দেখবেন অ্যাডজাস্টমেন্ট কম হবে। তাহলে আপনার যেখান থেকে আপনার
প্রয়োজন সেই জায়গা থেকেই আপনি হচ্ছে কি এটাকে নেবেন। আমরা যদি এখানে দেখি, ঠিক আছে, যেখানে ভালো জায়গা আছে সেই ভালো জায়গা থেকে হচ্ছে কি আপনি স্যাম্পল নিয়ে হচ্ছে কি আপনার কাজ করবেন। একটু পাশে একটু ভালো জায়গা পাইলে সেই পাশের থেকে আপনি স্যাম্পলটা নিয়ে একটু ড্র্যাগ করবেন। এখানে একটা ক্লিক করবেন না, এটা হচ্ছে কি আপনার ড্র্যাগ করবেন, হালকা একটু কি ড্র্যাগ করবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন আর কি। একটা ক্লিক করলে তো আপনার এই যে মুছবে না ওইভাবে ভালোভাবে, তো এই জন্য হচ্ছে কি আপনি ড্র্যাগ করলে আপনার যে আশেপাশের যে স্ক্রিনটা আছে, আবার একটু বেশি করলে দেখবেন এদিক সেদিকটা কি আপনার কালারটা আপনার নিয়ে নেবে আর কি। তো এই জন্য কি আপনার বুঝে দেখবেন যে আপনার প্লাসটা কোন দিকে যাচ্ছে, কারণ দুইটা পাশাপাশিই থাকতেছে আর কি। তো আপনার এই রিটাচিংগুলো হচ্ছে কি আপনার এইভাবে এখান থেকে আস্তে আস্তে করতে হয়। এগুলো আপনি যত সময় নিয়ে টাইম নিয়ে করবেন তত হচ্ছে কি আপনার এটা ভালোভাবে আপনি করতে পারবেন। যেমন হচ্ছে এই কাজগুলো কখন দেয়া হয়, যেমন হচ্ছে ধরেন আপনার এই পুরনো ছবির জন্য কাজ করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে ডিএসএলআর দিয়ে যে ক্যামেরা দিয়ে যে ছবিগুলো তোলা হয়, ওই ছবিগুলো অনেক হাই রেজুলেশনের হয় না, তো ওই ছবিগুলো দেখবেন মানুষের ফেজে সমস্যা থাকে, মানুষের মুখে ইস্যু থাকে, সেইগুলো হচ্ছে কি আপনার এগুলা রিমুভ করে আর কি। আরেকটা এইটারই আরেকটা নাম বলা হয় হাই এন্ড রিটাচিং, সেটার ডিমান্ড সবচেয়ে বেশি আর কি হাই এন্ড রিটাচিং এর। শুধু আপনার সে মানুষের যে কাজ করবেন এটা দিয়ে এমন না বিষয়টা, আপনি প্রোডাক্টেরও কাজ করতে পারবেন, কোনো প্রোডাক্টেরও আপনি কাজ করতে পারবেন। এই যে রিটাচিং হচ্ছে কি আপনার শুধু মানুষের না, আপনি প্রোডাক্ট হোক যে কোনো কিছুর হোক কি আপনি কাজ করতে পারবেন। বুঝতেছি কি না বোরহানুদ্দিন? ক্লিয়ার? কি করতে হবে, কিভাবে কাজ করতে হবে? অল প্রেস করে সোর্স নিয়ে তারপর হচ্ছে কি আপনার এটাকে আপনার যেখানে ডিস্টার্ব জায়গা আছে বা ইম্প্যাক্টফুল যেখানে জায়গা আছে সেই জায়গাটাকে হচ্ছে কি আপনি রিফিল করবেন হচ্ছে কি আপনার অল প্রেস করে, ঠিক আছে? তো আপনার যেখান থেকে নেওয়া উচিত ঠিক সেখান থেকেই হচ্ছে কি আপনি এই আনওয়ান্টেড জায়গাটা আপনি হচ্ছে কি সেখান থেকে হচ্ছে আপনার এটা নেবেন। এই যে এখান থেকে সার্কেলটাকে আমরা একটু বড় করে দেই, যেহেতু এইখানে একটু স্পট বেশি আছে, বেশি জায়গা জুড়ে আছে, তাহলে এইখান থেকে ভালো জায়গা এইটাকে আমরা এখান থেকে ঠিকঠাক করে দেবেন। আমরা পুরো জায়গাটা করে ফেলি, তাহলে হচ্ছে দেখা যাবে। আবার হচ্ছে কি আপনার দেখেন এইখানে একটা বর্ডার না, মানে এই যে এর যে চাপা আর কি, তো এটা আপনি এমন ভাবে মুছতে যায় না যে এটা আবার এই এই বডির সাথে এখানে আপনার পুরো অ্যাডজাস্ট হয়ে যায়। এই যেখানে যে ভাঁজ আছে এটা জানি থাকে আর কি, মোছার ঠেলার জন্য আবার এটা আবার একদম মুছে দিয়েন না আর কি, অ্যাডজাস্ট করে দিয়েন না। তো এই জন্য স্যাম্পল যদি ঠিকঠাক মতো নেন ঠিক জায়গা থেকে, তাহলে হচ্ছে কি আপনার এটা মুছবে না, ঠিক আছে? না, এটা অরিজিনালি মনে হয়, এইটা অরিজিনালি, কারণ আপনার যেগুলো বসে সেগুলো বোঝা যায় যে একদম বসাই রাখছে বড়ভাবে আর কি, ঠিক আছে? তাহলে এই যে আমরা এখন যদি বিফোর আফটার দেখি, এই হচ্ছে কি আপনার বিফোর আফটার। এখন আপনার কাজ করা শেষ, এই কাজ করা কি ইমেজের কাজ করা শেষ। এখন এই ইমেজটাকে আপনি বিফোর আফটার ইউজ করবেন না, বিফোর আফটার বানাবেন না। তো বিফোর আফটার বানানোর জন্য আমরা কি করব, এই যে ক্রপ টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অনেকেরই সব দিক থেকে সমানভাবে বড় হয়ে যায়, এটার সমস্যা হচ্ছে ক্রপ টুল সিলেক্ট করার পরে আপনি এখানে দেখবেন অপশন বারে রেশিও সিলেক্ট করা আছে কিনা, প্রথমটা একদম এই রেশিও সিলেক্ট করে এইখানে যেন কোনো কিছু সংখ্যা থাকে না, একদম ফাঁকা ব্ল্যাঙ্ক থাকবে। তাহলে রেশিও সিলেক্ট করার পরে আপনি কি করবেন, ডান দিকে আপনি ড্র্যাগ করবেন, ডান দিকে। বাম দিকে সবসময় কি থাকে আপনার বিফোর থাকে, আফটার ডান দিকে দিলেই ভালো দেখা যাবে। তাহলে আপনি এটার সেম করতে পারেন, যতটুকু এটা আছে ততটুকু আমরা এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে? ততটুকু নিয়ে এখান থেকে আমরা টিক মার্ক অথবা হচ্ছে কি আপনার ইন্টার, দুইটার একটা করলে কি আপনার হবে, দিয়ে দিলাম। এখন হচ্ছে আপনি কি করবেন, এই ইমেজটাকে ধরে হচ্ছে কি আপনি এই দিকে ড্র্যাগ করে নিয়ে আসবেন। এই যে আমি ড্র্যাগ করে দুইটাকে নিয়ে আসলাম, যদি ড্র্যাগ ছাড়া নিয়ে আসেন তাহলে দেখেন এই ইমেজ কিন্তু যেটা রিমুভ করছেন সেটা কিন্তু এখানে রয়ে গেছে, তাই না? এখন এইটা যাতে রয়ে না যায় সেই জন্য আপনি কি করতে পারেন, এই দুইটা লেয়ার কিন্তু কানেক্টেড একটার সাথে, তাই না? এখন চাইলে হচ্ছে আমরা এই দুইটা লেয়ারকে একটা লেয়ারে কনভার্ট করতে পারি, দুইটা লেয়ারে কি একটা লেয়ারে
কনভার্ট করতে পারি। এই জন্য আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি। এক হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে পারি, দ্বিতীয় হচ্ছে মার্জ লেয়ার করতে পারি। মার্জ লেয়ার করলে যেই অবস্থায় আছে এই অবস্থায় জাস্ট একটা লেয়ার হয়ে যাবে। যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি তাহলে কেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হয়, যাতে হচ্ছে কি আপনার ইমেজের কোয়ালিটি যাতে লস না হয়, ইমেজের কোয়ালিটি যাতে লস না হয়। এই প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম সময় আসে যে ফটোশপে আপনার স্মার্ট অবজেক্ট কেন করতে হয় বা স্মার্ট অবজেক্ট আমরা কেন করব। স্মার্ট অবজেক্ট এই কারণেই করব যাতে হচ্ছে কি আমার ইমেজের কোয়ালিটি নষ্ট না হয়, লুজলেস কোয়ালিটি। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটাকে সিলেক্ট করার পরে যদি আমরা মার্জ করতে চাই তাহলে কন্ট্রোল ই অথবা রাইট বাটনে প্রেস করলে আপনি এখান থেকে মার্জ অপশন পেয়ে যাবেন। এই যে মার্জ অপশন, কন্ট্রোল ই। আর একটা করতে পারি কি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, সেটাও এখানে আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এই যে আপনারা এখানে যে রাইট বাটনে প্রেস করলে কি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট পেয়ে যাবেন। তাই আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব যাতে হচ্ছে আপনি এটাকে ছোট বড় যদি করেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে যতবার ছোট বড় করেন কোনো ইস্যু হবে না। যদি আপনি স্মার্ট অবজেক্ট ছাড়া একটা ইমেজকে 5 বার বড় করবেন, 5 বার ছোট করবেন, দেখবেন এটার কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। তাহলে আমরা কি করবো, এখন এই ইমেজটাকে ধরে আমরা বাম পাশে নিয়ে আসলাম, ডান পাশে। এবার এই তাহলে বিফোর কোথায়, বিফোরটার চোখটাকে আমরা অন করে দিলাম। তাহলে বিফোরের চোখটা যদি অন করে দিই তাহলে আমার ইমেজটা এখান থেকে দেখা যাচ্ছে। এবার হচ্ছে আপনি এইদিকে আগায় দিলাম, যেহেতু বেশি বড় হয়ে গেছে জায়গা এদিকে আমার, তাহলে আমার ক্রপ টুল আবার নেবেন, নেওয়ার পরে এই জায়গাটাকে আপনি আবার ফিল আপ করে দেন এখান থেকে। ওকে, এবার হচ্ছে আপনি কি করবেন, আপনি চাইলে লিখে দিতে পারেন বিফোর এবং আফটার। তাহলে আমরা এইখানে হচ্ছে লিখে দেই যে কর্নার এখানে। তাহলে আপনি এখানে দেখবেন এই যে টাইপ টিতে হচ্ছে কি টাইপ টুল। তাহলে এই যে হরিজন্টাল টাইপ টুল আমরা এখানে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করে বিফোর, বড় হাতের বিফোর লেখেন, এইটাকে অল প্রেস করে কপি করে ঠিক সামনে আবার নিয়ে আসেন, সামনে নিয়ে সেটাকে আপনার আফটার লিখে দেন। চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারেন। এখন কালার চেঞ্জ কিভাবে করবেন, এখান থেকে আপনি পাবেন ক্যারেক্টার, উইন্ডো থেকে সি সিরিয়ালি কি আপনার ক্যারেক্টার আছে, ক্যারেক্টারের ভিতরে গেলে দেখবেন এখানে কালার থেকে আপনি এটাকে আমরা কালো কালার করে দিই। এটাকেও সিলেক্ট করবেন, এখানে গিয়ে কালো কালার। এরপর হচ্ছে আপনি এটাকে সেভ করে আপনি কোথাও আপলোড করতে পারবেন। ঠিক আছে, বিফোর এবং আফটার এইটা গেল। তাহলে হচ্ছে আপনার আমরা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা স্পটগুলো রিমুভ করতে পারি, এবং হচ্ছে কি আপনার হিলিং ব্রাশ টুল যেটা আছে এটা দিয়ে হচ্ছে কি আমরা রিমুভ করতে পারি। ঠিক আছে, এখন হচ্ছে ধরুন আমরা ওই যে ওল্ড ফটো যেটা আছে, ওল্ড ফটো টাইপের যেগুলো আছে সেগুলো আমরা রিমুভ করতে পারি। ধরুন এখান থেকে ছবি, আপনারা ওল্ড ফটো অথবা রেজিস্ট্রেশন ফটো এগুলো যদি নেন তাহলে কি আপনি নিয়ে করতে পারবেন আর কি। দেন আমরা এই ইমেজটা নিই, এই ইমেজটা একটা সিঙ্গেল ইমেজ, কোথায় জানেন এগুলোর কোয়ালিটি খুবই কোয়ালিটির আর কি, তো বেশি লো কোয়ালিটি। এটা তো আপনারা কালকে করছেন না ইমেজটা দিয়ে, এটা একটু ভালো দেখা যায়, এটা একটু সেভ করি। দেখেন পিন্টারেস্টে গিয়ে আপনি বাংলিশ লিখে সার্চ করলেও পাবেন। পিন্টারেস্ট হচ্ছে সবচেয়ে ভালো জায়গা সার্চ করার জন্য, পিন্টারেস্টে গিয়ে আপনি সার্চ করতে পারবেন। এখন এইটার ভিতরে বাকি যে একটা টুল আছে প্যাচ টুল, এই প্যাচ টুল আপনার সেমভাবেই কাজ করে। প্যাচ নামে কিন্তু প্যাচ, কাজেও কি আপনার প্যাচ, এটাকে প্যাচ দিতে হবে আর কি। এটা দিয়ে হচ্ছে কি আপনি প্যাচ দেবেন। এইটার ভিতরে আসলে কাজ করা যায় কিনা দেখি। আমরা আরেকটা ইমেজ আছে এখানে, প্যাচ টুলটা হচ্ছে কিভাবে কাজ করবে, এই যে নতুন ইমেজ আসলাম, আসার পরে প্রথম কাজ কি ডুপ্লিকেট করা। এটাকে ডুপ্লিকেট আমরা কন্ট্রোল জে অথবা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে যে প্লাসের উপর যদি ছেড়ে দেই তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে। এবার চোখ অফ করে নতুন একটা লেয়ার নিব। নতুন একটা লেয়ার নেওয়ার পরে এইখান থেকে হচ্ছে আমরা কি করব, প্যাচ টুল সিলেক্ট করলাম। প্যাচ টুল সিলেক্ট করে নতুন লেয়ারে প্যাচ টুল মনে হয় কাজ করবে না,
নতুন লেয়ারে কি প্যাচ টুল কাজ করবে না। দেখেন এখানে কুড নট ইউজ দ্য প্যাচ টুল বিকজ দ্য সিলেক্ট এরিয়া এমটি, ঠিক আছে। তাহলে প্যাচ টুল কাজ করবে কোথায়, আপনার ওই মেইন ব্যাকগ্রাউন্ডের উপরে প্যাচ টুল কাজ করবে। এখন যদি আমি ড্র্যাগ করি, দেখেন আপনার এটা রিমুভ হবে। এই প্যাচ দিয়ে আপনি যেখানে ভালো জায়গা আছে সেখানে নিয়ে আপনি এটাকে ছেড়ে দেন, এই কালারটা এখানে গিয়ে কি রিপ্লেস হয়ে যাচ্ছে আর কি। এটা হচ্ছে কি আপনার এই যে প্যাচ দেয়া, আপনার যেখানে খারাপ জায়গা সেটাকে আপনি প্যাচ দিয়ে হচ্ছে কি আপনি ভালো একটা জায়গায় ছেড়ে দেন। তো এইটা আসলে ইমেজের ভিতরে এইভাবে অ্যাপ্লাই করা যায় না। আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম সেটার ভিতরে হয়তো কিছু জায়গায় অ্যাপ্লাই করা যাবে। দেখেন এই ইমেজও আপনার অনেক নষ্ট জায়গা বেশি, তাই না? এই জন্য হচ্ছে কি আপনার অ্যাপ্লাই করা এটা যাবে না আর কি। তো এইটা মূলত হচ্ছে আপনার ওই জায়গার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন যেটার আশেপাশে বেশি ইস্যু কম আর কি, সেখানে হচ্ছে কি আপনি অ্যাপ্লাই করতে পারেন। ধরেন এইখানে দিয়ে আমরা যদি এটাকে, আচ্ছা আমরা আসি কোথায়, এখানে সবগুলো স্মার্ট অবজেক্ট করা আছে, আমরা এটাকে আনলক এরকম হচ্ছে কি আপনার রিমুভ। তো এইটা দিয়ে আসলে অত ভালোভাবে কাজ করা যাবে না। তো আমরা বাকি যেটা আছে স্পট হিলিং ব্রাশ টুল এবং হচ্ছে হিলিং ব্রাশ টুল, এই দুইটা দিয়ে হচ্ছে কি আমরা বেশি কাজ করব, ঠিক আছে। স্পট হিলিং ব্রাশ টুল এবং হচ্ছে আপনার হিলিং ব্রাশ টুল। এরপর এইখানে যে একটা অপশন আছে দেখেন, এটার নাম হচ্ছে কি কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। তো আমরা এইটার জন্য কিছু ইমেজ নিয়ে আসতে পারি, অথবা আমরা এই ইমেজের ভিতরেই এটা আমরা কাজটা করতে পারি। কন্ট্রোল ডি তে কি হয়, ডি সিলেকশন, কন্ট্রোল ডি তে টি সিলেকশন হয়। আমরা এখান থেকে সবগুলাই কেটে দিলাম, আবার ডুপ্লিকেট করলাম, এটাকে বন্ধ করে দিলাম। এখন দেখেন আপনার এই চোখ আমার এই জায়গায় মনে করেন যে ভালো লাগে না, আমি আরেক জায়গায় নিয়ে যাব, ঠিক আছে। তো সেইটার জন্য হচ্ছে আপনার এখান থেকে কন্টেন্ট, কন্টেন্ট মানে হচ্ছে কোনো জিনিসের একটা কন্টেন্ট, ঠিক আছে, কোনো একটা কন্টেন্ট আমরা এইখান থেকে না দেখে আমরা ধরেন কোনো একটা মরুভূমির ইমেজ বা এই টাইপের ডেজার্ট, তাই না, ইংলিশ বানান বলেন, ডি আর টি এস ই আর টি ডেজার্ট ইমেজ। দেখুন ওই যে গুগল টুল পাওয়া যায় কিনা। ল্যান্ডস্কেপ টাইপের। আচ্ছা আমরা এই সার্চগুলো আপনারা ইসে করবেন, দুইটা জায়গায় সার্চ করতে পারেন। এক হচ্ছে আপনার ফ্রি পিকে, দ্বিতীয় হচ্ছে আপনার এই যে unsplash.com, এখানে করলে আমরা কি পাবো, মানে একটু কোয়ালিটি ইমেজ পাবো আর কি। উট আছে, আচ্ছা এটা দিয়েও করা যাবে, আবার এটা লক করা। আচ্ছা এইটা দিয়ে আমরা একটু দেখবো আর একটা ইমেজ পাই কিনা দেখি। হ্যাঁ ও কি চাই, সেটা কি চাওয়া যায় বলেন তো। আমরা জাস্ট প্রসেসটা একটু বোঝার জন্য এই কয়েকটা ইমেজ নিলাম, পরবর্তীতে আপনি অ্যাপ্লাই করবেন কোথায় কিভাবে তখন কাজ করবেন, এটা দিয়েও দেওয়া যেতে পারে, দেখা যেতে পারে। আমরা কয়েকটা ইমেজ দিলাম, তাহলে হচ্ছে রেজাল্ট থেকে আমরা একটা ইমেজ নিলাম, এই কয়েকটা এখান থেকে নিলাম, একটা এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। আমরা ইমেজগুলোকে বন্ধ করে রাখবেন, আপনার এগুলো বেশি রাখলে কি হবে, লোড বেশি নেবে কম্পিউটার, ঠিক আছে। সামির কি দেখে কম্পিউটারে, এগুলো হচ্ছে আমরা একটু বন্ধ করে রাখলাম। এবার হচ্ছে আমরা নতুন ইমেজ ওপেন করি, ওপেন, ওইগুলো ওপেন হতে থাকুক, আমরা আপাতত এইটা ওপেন করি। এখন হচ্ছে এইটাকে হচ্ছে আমরা লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিলাম, চোখটাকে বন্ধ করে দিলাম। আমরা এখান থেকে হচ্ছে প্যাচ টুল থেকে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটাকে আমরা সিলেক্টেড করব। সিলেক্ট করার পরে এইটাকে হচ্ছে কি আপনি এখান থেকে এই শ্যাডো সহ
এই শ্যাডো সহ হচ্ছে কি আপনারা জাস্ট এটাকে এখান থেকে সিলেক্ট করেন, ঠিক আছে? সিলেক্ট করার পরে এখন এইটাকে যদি আপনি একবারে রিমুভ করে দিতে চান, একবারে কি রিমুভ যদি আপনি করে দিতে চান, তাহলে দেখেন আপনার ইডিট কি করবেন, ইডিট মেনু বারের ইডিটের ভিতরে গেলে আপনি দেখেন এখানে ফিল পাবেন, ফিল, আর একটা আছে কন্টেন্ট অ্যাওয়ার ফিল, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে কি কন্টেন্ট অ্যাওয়ার ফিল। অথবা আপনি যদি এই টুলে থাকা অবস্থায়, যদি এই টুলে থাকা অবস্থায় রাইট বাটনে দিলে আসবেন, আপনি যদি সিলেকশন টুলে থাকেন, যদি রাইট বাটনে প্রেস করেন, সিলেকশন টুলে থাকা অবস্থায় রাইট বাটনে প্রেস করলে এখান থেকে আপনি ফিল পাবেন, কন্টেন্ট অ্যাওয়ার ফিল পাবেন। আর যদি আপনি এই কন্টেন্ট অ্যাওয়ার ফিলেই থাকেন, তাহলে হচ্ছে আমরা ইডিট থেকে কন্টেন্ট অ্যাওয়ার ফিল, এই কন্টেন্ট অ্যাওয়ার ফিলে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখেন মানুষটা গায়েব হয়ে গেছেন এখান থেকে। আপনার ধরেন আপনি একটা ছবি তুলছেন, সেই ছবিতে আপনার এক্সট্রা মানুষ পিছন দিয়ে দেখা যায়, অনেক সময় হয় না যে ছবি তুললাম পিছন দিয়ে মানুষ এসে পড়ছে, বা আপনার যেটা আসলে দরকার নেই সেটা আনওয়ান্টেড যে জিনিস আছে সেটাকে আপনি রিমুভ করে দেবেন। দেখেন কত স্মুথলি রিমুভ হয়ে গেছেন এটা। তাহলে এইটা হচ্ছে কি আপনার কন্টেন্ট অ্যাওয়ার। এখন কি করবেন, আপনি এখান থেকে শুধু ওকে করে দেন, এখান থেকে আমরা শুধু ওকে করে দিলাম। এবার কি করবেন, এই সিলেকশনটাকে যাওয়ার জন্য কন্ট্রোল ডি প্রেস করেন। দেখেন এটা কন্টেন্ট অ্যাওয়ার মুভ হয়ে গেছে, কন্টেন্ট অ্যাওয়ার হয়ে গেছে, কিন্তু নতুন একটা লেয়ার তৈরি হয়ে গেছে। দেখেন আমরা চোখ বন্ধ করি, এই যে এতটুকু জায়গার ভিতরে কি নতুন অ্যাড হয়েছে, মানে ফিল হয়েছে। আপনার ব্যাকগ্রাউন্ড থেকে আমার যে অবজেক্টটাকে মুছে ফেলেছি সেটা হচ্ছে কি আপনার এখান থেকে ফিল হয়ে গেছে। এবার হচ্ছে আমরা অন্য একটা ইমেজ ওপেন করি, বাকিগুলো কই এখনো ডাউনলোড হয়, ও ডাউনলোড বন্ধ হয়ে গেছে। এই বুঝতেছেন মাত্র কি করলাম বলেন তো, বলতে পারেন কি করছি? হাফেজ সাহেব, তাহসিন, কি করছি মাত্র বলেন? এই যে বলে কোনটা, তাহলে দেখলেন কি, এই যে কম্পিউটারে যে মনোযোগ দিয়ে বসে থাকেন, এই যে 2 সেকেন্ড হয়েছে দেখানো হয়েছে, বলতে পারলেন না যে কি করছি? সাবজেক্ট রিমুভ করে দিছি। তাহলে সাবজেক্ট কেমনে রিমুভ করলাম সেটা এখন দেখা লাগবে না, নাহলে কেমনে পারবেন? আমরা হচ্ছে এখন হচ্ছে এই যে সাবজেক্ট, আবার হচ্ছে আমরা লেয়ার নিলাম, এই যে নতুন ইমেজ ওপেন করলাম, মানে হচ্ছে লেয়ারটাকে ডুপ্লিকেট করতে হবে, বন্ধ করে দিলাম। এবার এই সাবজেক্টটাকে আমি সিলেক্ট করলাম শ্যাডো সহ। আমরা কি কি করতে পারি এখন, এক হচ্ছে এইটাকে মুভ করে এইখানে নিয়ে আসতে পারি। আমার এইখানে ভালো লাগে না, অবজেক্টটাকে আমি ধরে এইখানে নিয়ে আসবো। এইখানে দেওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করলে এটা হচ্ছে কি আপনার এখান থেকে মুভ হয়ে যাবে, মুভ হয়ে এখান থেকে চলে যাবে। এক হচ্ছে আমরা মুভ করতে পারি, এক স্থান থেকে আরেক জায়গায় মুভ করতে পারি। দ্বিতীয় হচ্ছে কন্ট্রোল জেড, এই জায়গায় আমি এটা রাখবো না, এই জায়গায় আমি এটা কি করব, রাখবো না। তার জন্য কি করতে হবে, ইডিট মেনু বারের ইডিট থেকে কন্টেন্ট অ্যাওয়ার ফিল, এই কন্টেন্ট অ্যাওয়ার ফিল আমি ক্লিক করব, তাহলে হচ্ছে আপনি এখান থেকে প্রিভিউ পাবেন। তাহলে দেখেন এখান থেকে রিমুভ হয়ে গেছে। এরপর হচ্ছে কি আপনি এখান থেকে ডান পাশে ওকে আছে, ওকেতে প্রেস করেন, তাহলে আপনার এটা রিমুভ হয়ে গেছে। তাহলে কয়টা পাইছি, 2টা। আবার কন্ট্রোল জেড। আর কি করতে পারি, আমার এই অবজেক্টটাকে আমি আরো বড় করে এখানে রাখতে চাই। এখন যেই সাইজ আছে এই সাইজ থেকে আমি এই ঘাস আরো বড় করতে চাই, তাহলে হচ্ছে দেখেন এই যে বাউন্ডিং বক্স আছে না, এই বাউন্ডিং বক্স ধরে আপনি বড় করেন। আমি বড় করে দিলাম, বড় করে দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট ওকে প্রেস করেন। ওকে প্রেস করলেই হচ্ছে কি আপনি এটা রিমুভ হয়ে এখানে এটা বড় হয়ে যাবে। বড় হয়েছে না আগের থেকে? তার মানে আপনি কি করতে পারবেন, বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, রিমুভ করে দিতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? কয়টা করতে পারতেছি তাইলে? 4টা করতে পারি, ভ্যানিশ, বড় ছোট, এবং হচ্ছে কি আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে মুভ করে রাখতে পারতেছি। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা এই যে আরেকটা ইমেজ আছে, যেমন ধরেন আপনার এই যে গাছ, এই গাছ আপনার আরো কয়েকটা দরকার। এখন ধরেন আমরা রিমুভ তো করতে পারলাম, এবার দেখি আমরা কপি হয় কিনা এখান থেকে, এই শ্যাডো সহ এটাকে আমরা একটু ডুপ্লিকেট করে নেই। ডুপ্লিকেট বারবার কেন করতেছি, আমার মেইন ইমেজে যাতে কোনো কিছু ইফেক্ট না পড়ে।
মেইন ইমেজে কি কোনো কিছু ইফেক্ট না পড়ে। এখন দেখেন এইখানে হচ্ছে কি আপনার একটা আছে মুভ, একটা আছে কি আপনার এক্সটেন্ড, একটা আছে মুভ আর একটা আছে এক্সটেন্ড। এক্সটেন্ডে কি করে একটু দেখি। মানে আপনার এই বরাবর আমরা রাখলাম, রাখার পর হচ্ছে কি আপনি এটাকে একটু ছোট অথবা কি আপনি বড় করে আপনি এখানে রাখলেন, রাখার পরে আমরা এখানে ওকে দিয়ে দিলাম। তাহলে এক্সটেন্ড যখন থাকবে তখন হচ্ছে কি আপনার জায়গাটা জায়গায় থাকবে, আর একটা তৈরি হবে মানে কপি হবে, ডুপ্লিকেট হবে, কিন্তু জায়গাটা জায়গায় কি আপনার থেকে যাবে। তারপর ধরেন এটাকে আবার এখানে নিয়ে আসি, অ্যাডজাস্টমেন্ট তো আর হবে না, কারণ এইটার ব্যাকগ্রাউন্ডের সাথে এটা তো আবার এটা হবে অ্যাডজাস্টমেন্ট। তখন কি আপনার পেন টুল দিয়ে একদম এই যে ভালোভাবে রিমুভ করতে হবে, যাতে শুধু গাছটা মানে শুধু কি আমার গাছটা থাকে। এবার ওইটা করলাম ছোট, এটাকে ধরেন একটু করে দিলাম বড়। আমি এখানে কর্নারে ধরে, এখান থেকে ধরতেছে না, তার মানে ধরতে হবে কি এই যে কর্নারে, কর্নারে ধরে আমি এটাকে একটু বড় করে দিলাম, বড় করে ওকে করে দিই। দেখেন এই যে গাছের আকৃতি চেঞ্জ হয়ে গেছে এবার, তাই না? এটা একটু ডিস্টার্ব হয়ে গেছে আর কি। আমরা কন্ট্রোল জেড দিয়ে দিলাম। তাহলে হচ্ছে এইটা মূলত হচ্ছে আপনার যেমন আপনি একটা রোডে ফ্লাড লাইট বসাবেন, একটা রোডে কি আমরা ইলাস্ট্রেটর করছিলাম না কন্ট্রোল ডি দিয়ে রাস্তা, এইখানেও সেম। আপনার যদি কোনো কিছু লাগে পাশাপাশি তাহলে হচ্ছে কি আপনি সোজাসুজি আপনি করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের আরেকটা টুল আছে, ওইটা দেখে তারপর আপনারা প্র্যাকটিস করেন। এটা হচ্ছে রেড আই টুল। রেড আই টুল যখন ক্যামেরায় ফ্ল্যাশ পড়ে তখন চোখের ভিতরে একটা ই পড়ে না সাদার মতো, বা অনেকের চোখ লালও থাকতে পারে নাকি? তা সেই রেড আই টুল আমরা একটা রেড আই টুল, রেড আই ইমেজ বা রেড আই লিখে সার্চ করি দেখি পাওয়া যায় কিনা। এইটা দিয়ে কাজ হবে। এইটাকে আমরা সেভ ইমেজ নিতেছি, দুইটাই নেই। এই না পারলে এই সময় তো মেজাজটা খারাপ হয়, আপনারা দেখেন না আর কি। ভূত। এবার হচ্ছে ফাইল থেকে ওপেন, ওপেন থেকে আমরা এই তিনটা ইমেজ আবার ওপেন করলাম, ঠিক আছে? ওপেন করার পরে আপনার এটাকে ডুপ্লিকেট করলাম, অফ করে দিলাম। এবার হচ্ছে কি আপনার রেড আই টুলটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে একটা ক্লিক করেন। এই যে এগুলো ভালোভাবে মুছতেছে আপনার বেশি। আমরা একটু কন্ট্রোল জেড দেখি, আবার একটু ড্র্যাগ করে দেখি কি অবস্থা হয়। আচ্ছা, এই যে এইটা এইভাবে আপনার এই যে ক্লিক করবেন তাহলে কি আপনার এই যে রেডটা চলে যাবে, ঠিক আছে? দেখেন এই একটা কাজের জন্য একটা টুল বানাইছে, তাই এই জিনিসটা ইম্পর্টেন্ট। মানে মানুষের ছবি তোলার সময় মনে হয় সমস্যাটা হয় বেশি, তাহলে ফটোশপে কেন শুধু একটা জিনিসের জন্য এটা বানাই রাখবে আর কি। তাহলে এইটা গেল, একটা আছে এটা চোখের ভিতরে অ্যাপ্লাই করতেছে আর কি। দেখেন এইটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। আর কোনটা আছে এইটা দেখলাম, এইটা ভালো হবে। দেখেন এই যে একটা ক্লিক করলে চলে গেছে আর কি, ঠিক আছে? মানে এই টাইপের হলে সমস্যা নাই, কিন্তু যেটা মাঝখানে কালো আছে দুই সাইড, বাকি সাইডে কি রেড আছে, সেক্ষেত্রে একটু ইস্যু আছে। দেখেন এটা এক ক্লিকই গেছে, কন্ট্রোল জেড দিলাম, এরকম যদি থাকে এক ক্লিকেই বুম সলিড কালার, মানে সলিড যদি থাকে তখন এই সমস্যাটা আর কি হবে। আদৌ যে অত ভালো যে কাজে লাগে এরকম না বিষয়টা, ক্লিয়ার? তাহলে আমরা এই যতগুলো প্র্যাকটিস করলাম এতটুকু হচ্ছে কি আপনার এখানে কাজ করেন এখন, ঠিক আছে? এরপরে আমরা অন্য একটা কাজ দেখবো, সেটা হচ্ছে একটা মানুষের মুখে অনেক বেশি সমস্যা, ধরেন এই যে বেশি মেস্তা টেস্তা না একদম ভরে গেছে, এইটাকে রিমুভ কিভাবে করব সেইটা। তো আমরা হচ্ছে আগে এইগুলো করেন, এই বাকি এখানে কতগুলো টুল ট্রাই করলাম, 1 2 3 4 5 সবগুলোই ট্রাই করছি। এখন সবগুলো ট্রাই করবেন কিভাবে, এই যে যেইভাবে ইমেজ সার্চ করে ডাউনলোড করছি সেভাবে ডাউনলোড করেন। আনস্প্লাশ প্রিপিক সার্চ করবেন, কি স্পট ফেস, দ্বিতীয় হচ্ছে ওই যে ডেজার্ট লিখলাম। আপনারা যে কোনো কিছু নিয়ে দেখতে পারেন, এই যে উড, যে কোনো কিছু নিয়ে কি আপনি ট্রাই করতে পারেন যে এটা দিয়ে আসলে কিভাবে কি করা যায়।
ঠিক আছে, শুরু করেন। আমি এখানে পজ করে দেখেন, আমরা এই যে ডাউট ক্লিয়ার করার জন্য আমরা গুগল করি, এখানে সাইজ সব দেখা যাবে। লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটো, এআই মেড মুডে যাই, কি আছে ছবির মাপ দেশ অনুযায়ী। বাংলাদেশ সাধারণ পাসপোর্ট 45 মিলিমিটার বাই 55 মিলিমিটার, এবং ই পাসপোর্টের জন্য 35 মিলিমিটার টু 45 মিলিমিটার মাপের ছবি প্রয়োজন। ভারত, ইউরোপ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া 35-45, ইউএসএ 2/2। ঠিক আছে, তাহলে হচ্ছে মিলিমিটারে পাচ্ছি হচ্ছে আমরা 4.5, মানে কি কই 45-55, 45-55। এই দেখেন এদিকে কাজ বহুত করতে পারবেন। তাহলে আপনারা কিভাবে করবেন, আমরা ইমেজটা নিলাম, ঠিক আছে। ইমেজটা নেওয়ার পরে আমরা এটা ডুপ্লিকেট করে রাখি। এই যে ক্রপ টুলে যাবেন, ক্রপ টুল কি করবেন, ক্রপ টুলে যাবেন, যাওয়ার পরে আগে ছিল কি রেশিও, না রেশিও থেকে আমরা উইথ এবং হাইট রেজুলেশন। তাহলে ধরেন এইখানে কত বলছে 45 mm লিখে দিলাম মিলিমিটার, এবং হচ্ছে কি আপনার 55 মিলিমিটার, রেজুলেশন কত 300। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার দেখেন এখন এখানে হয়েছে, হয় নাই তো। এখন কি করতে হবে, আমার যতটুকু আপনার সাইজ লাগবে আপনি ততটুকু, এই কর্নার ধরতেছি, কর্নার টু কর্নার ডিরেকশনে আসবেন, এই কর্নার টু এদিকে আসবেন। তাহলে আমি আমার যতটুকু লাগে ততটুকু আমি নেব। এখন ছবি আছে উপরে, মাথা সিলেকশন আছে কোথায়, নিচে ধরবেন কোথায়, এদিক কিন্তু কোথাও ধরা যাবে না। দেখেন এই যে মাউসের কার্সার কিন্তু ঘুরে গেছে, ধরবে হবে কোথায়, এই যে এইখানে ধরে এটাকে মুভ করবেন, সিলেক্টেড এরিয়ায় ধরে কি মুভ করবেন। ঠিক আছে, তাহলে আপনার এই যে এতটুকু, বা আরেকটু বাড়াই দিই, আরেকটু বড়, এই ঠিক আছে, এতটুকু নিয়ে নিলাম। নেয়ার পর হচ্ছে আপনার এইখানে একটা অপশন আছে ডিলেট ক্রপ পিক্সেল, এইটাকে টিক মার্ক দিয়ে আপনি ইন্টার অথবা টিক মার্ক দিলে হচ্ছে কি আপনার ওই বাকি যে জিনিসটা আছে এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, বাকিটা ডিলিট হয়ে গেছে না, ওকে। এখন হচ্ছে আপনার এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে আমরা ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাইলে আপনার কি করতে হবে, এই যে সিলেক্ট থেকে আমরা সাবজেক্টে গেলাম, সিলেক্ট থেকে সাবজেক্টে গিয়ে আমরা শুধু সাবজেক্টটাকে সিলেক্ট করে নেব। সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে না। এখন শুধু আমরা কি করতে পারি, এই যে ক্যামেরার মতো যেটা আছে এখানে শুধু একটা প্রেস করেন, মাস্ক, এখানে যদি প্রেস করেন তাহলে দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। মাস্ক হয়েছে না। মাস্কিং করলে সুবিধা কি, লেয়ার মাস্ক করলে সুবিধাটা কি, পুনরায় নিয়ে আসতে পারবেন। দেখেন আপনার যদি মনে হয় যে এখান থেকে বেশি কেটে গেছে, ধরেন আপনার এখান থেকে এই যে এরকম বেশি আপনার কেটে গেছে, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার কালো থাকলে মুছবে, সাদা থাকলে ফিরে আসবে। আমি এখন এই সাদা নিলাম, এখন যদি আমি ড্র্যাগ করি, আমার অপাসিটি খুবই কমানো, এই জন্য আস্তে আস্তে মুছতেছে। ড্র্যাগ করে দেখেন বেশি করলে যে আবার পুনরায় চলে আসবে, ব্ল্যাক দিলে হচ্ছে কি আপনার চলে যাবে। তা এইটা হচ্ছে কি আপনার সুবিধা। যদি আমরা লেয়ার মাস্ক করি সুবিধা, কিন্তু থাকতে হবে কোন লেয়ারে, আপনার এই মাস্কিং এর লেয়ার। এখানে লেয়ার কয়টা, দুইটা। দেখেন এইটা লেখা আছে লেয়ার মাস্ক থাম্বনেল, আর এইটা হচ্ছে লেয়ার থাম্বনেল। তাহলে হচ্ছে আপনার লেয়ার মাস্কে থাকতে হবে। এবার আমরা এখানে আসলাম, পিছনে কি কালার লাগবে, আমাদের ব্লু কালার লাগবে। তাহলে এইখান থেকে হচ্ছে আপনার ব্লু কালার দিতে পারি, অথবা কি আমরা নতুন একটা লেয়ার নেব। লেয়ার নেওয়ার পরে এই যে কালার আছে, কালারটাকে আপনি আরো ডার্ক গাঢ় করে দিলাম। এবার হচ্ছে অল ব্যাক স্পেস দিলে কি হয়, ফরগ্রাউন্ড কালার রিপ্লেস হয়, তাই না। অল ব্যাক স্পেস দিলাম, ফরগ্রাউন্ড কালার এখানে রিপ্লেস হয়ে গেছে। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার এই দুইটাকে ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু কি আমরা একটা কপি করে রাখি ডুপ্লিকেট যদি লাগে, এই জন্য কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। ঠিক আছে, এবার হচ্ছে আপনার A4 এর একটা পেপার নেব, A4 পেপার, এখানে প্রিন্ট আইটেম আছে, এখান থেকে কি আছে A4 নিলাম। A4 এ মিলিমিটারে কত হয়, 210/297 আমরা ইঞ্চি। এবার ক্রিয়েট করি। এবার এই ইমেজটাকে ধরে আমরা এটার ভিতরে নিয়ে যাই,
হয়ে গেল। এই যে এইটাকে ধরে দেখেন, এই যে লেয়ার, এই লেয়ারটাকে ধরে আপনি আপনার ওই লেয়ারের ভিতরে চলে যেতে হবে। দেখাই তো যাচ্ছে না কোথায় আছে। আমরা এখান থেকে কিছু জ্যামজট কমাই। তাহলে হচ্ছে আপনার এইটাকে ধরে ড্র্যাগ করে এই লেয়ারের ভিতরে এসে এখানে এসে এই যে ছেড়ে দেব, ছেড়ে দিলাম। এক এক লাইনে কয়টা থাকে স্যার ছবি? 4টা না 5টা? এক লাইনে 5 ফুটে থাকে, 6টা থাকলে 5 ফুটে বেশি হয়ে যাবে না? A4 এ 4টা থাকে না, জানি 5টা, 4টা না? তাহলে আমরা এই কপি করলাম, আবার দুইটাকে ধরলাম, কপি, ঠিক আছে? এই যে 4টা। এইবার হ্যাঁ, এই 4টাকে ধরে আবার কপি, কপি করে যে নিচের দিকে, আবার নিচের দিকে আরেকটা দেওয়া যাবে, কিন্তু এখন এই যে গ্যাপ এখানে বেশি না, এই গ্যাপ একটু কমাইতে হবে। এই তাইলে আপনার 5টা লাইন ধরবে। 20টা হয় তাই না? 20টাই ধরে। এই যে গ্যাপ রাখছি, গ্যাপের মাঝখানে কি হবে? কাটিং হবে। আরেকটা জিনিস মিসিং হয়েছে। কি মিসিং হয়েছে? এখানে একটা বর্ডার থাকবে, সাদা বর্ডার, তাই না? সাদা বর্ডারটা কিভাবে দেবো এখন? না না, সাদাটা বর্ডার দিতেও হয়, দেওয়া নাই, কিন্তু ধরেন আপনার এখানে ওই তো গ্যাপ দিলে ওইখান থেকে এই যে গ্যাপ, এই গ্যাপে কাটলেই হবে, তাই না? এই যে এটার মাঝখানে কাটলে সাদা বর্ডার আসে আর কি, তাই না? কিন্তু আপনার ধরেন এইখানে যদি আপনি সাদা বর্ডার দিতে চান, তাহলে হচ্ছে রাইট বাটনে প্রেস করে কই যেন ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশন, এখানে গিয়ে একটা অপশন পাবেন স্ট্রোক। স্ট্রোক, এই স্ট্রোক থেকে কই আসছে কিছু, আউটসাইড থেকে আপনি ইনসাইড দেন। এই যে বেশি হয়ে গেছে না পিক্সেল, এটা কমান। এই আমরা এখান থেকে কালার দেবো সাদা, সাদা কালার দিয়ে 10 পিক্সেল না আরো কমাই, আমরা হচ্ছে 5 পিক্সেলে রাখলাম। 5 পিক্সেলে রেখে এখান থেকে ওকে দিয়ে দেন। কোথায় গেছি? রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশন থেকে স্ট্রোক, স্ট্রোক থেকে কালার চেঞ্জ করলাম, পিক্সেল কমাই দিলাম, এবং কি করলাম? আউটসাইড থেকে ইনসাইডে পাঠাই দিলাম, নাকি? এরপর হচ্ছে আপনি এইটাকে এবার নিয়ে যান, এখানে আবার এটাকে ধরে এবার নিয়ে যাই, এটার ভিতরে নিয়ে আসলাম। দেখেন এই যে তাহলে আপনার এই একটা চলে আসছে না, স্ট্রোক সহ আসছে না? আমরা আচ্ছা, এখানে এখন অনেকগুলো লেয়ার হয়ে গেছে, এই অনেকগুলো লেয়ার একসাথে ধরবেন কিভাবে? প্রথম না, কন্ট্রোল এ দিলাম, এই যে দেখেন কন্ট্রোল এ দিলে কি আসছে? শুধু একটা বাউন্ডিং বক্স আসছে, কিন্তু কোনো লেয়ার সিলেক্ট হয়েছে? লেয়ার সিলেক্ট হয় নাই। এইখানে লেয়ার সিলেক্ট করতে হলে আপনার এই একটা সিলেক্ট করবেন, শিফট ধরে একদম শেষেরটা, তাহলে মাঝখানে যদি 200 থাকে 200 লেয়ার অটো সিলেক্ট হয়ে যাবে। এবার হচ্ছে আমরা ডিলিট দিয়ে দিলাম এইখান থেকে, আর হচ্ছে আমরা এইটাকে এইভাবে থাকবে। এবার হচ্ছে আমরা 5টা এখান থেকে 4টা বসাই। আজানের সময় হয়ে গেছে না? এবার পাসপোর্ট সাইজ ছবি বানান। এবার হচ্ছে কি যাবেন? কন্ট্রোল পি, কন্ট্রোল পি তে কি প্রিন্ট, এই যে প্রিন্টে আসবেন, এখান থেকে আপনার প্রিন্টারের নাম সিলেক্ট করে দেবেন, প্রিন্ট সেটিং, কত কপি চাচ্ছেন এখান থেকে কপি দিয়ে দেবেন, লেআউট, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, এখান থেকে প্রিন্টার ম্যানেজার কালার, ফটোশপ ম্যানেজ কালার নাকি প্রিন্ট ম্যানেজ কালার সেটা। তারপরে আর কি আছে? এখান থেকে পজিশন আছে, স্কেল আছে, অনেক কিছু আছে, ঠিক আছে? বাস দিলেই প্রিন্ট শুরু হয়ে যাবে। এখান থেকে ছবি মনে একটু কেটে গেল নাকি? ও না, আছে, এই এই হয় একটু ছবি কেটে যাবে আর কি। আর একটু কি করতে হবে? ছোট করতে হবে। দেখেন
এখান থেকে একটু কেটে গেছে না, এই যে এক্সট্রা, এই কর্নার ধরে আমরা ছোট করে দিলাম, তাইলে হচ্ছে আমার সব চলে আসবে। হ্যাঁ 1 2 3 4 5 20টা হয় না না, যাই হোক আমরা 20টা দিয়ে দিলাম। না হবে না, এই যে এখন যদি আপনি প্রিন্ট করেন, এই যে এখানে প্রিভিউ যেভাবে দেখছেন ঠিক প্রিন্ট হলে পাতার ভিতরে এইভাবেই থাকবে, কাটিং 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 কাটিং, ক্যান্সেল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আপনার হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি। এভাবে হচ্ছে আপনার যে কোনো ছবি করতে পারবেন। এরপর আর কি আছে, আমরা এখান থেকে ক্লোন ইরেজ টুলটা আছে, ব্রাশ দেখবো, এরপরে ব্রাশ দেখবো, ইরেজ দেখবো, আর কি আছে, অনেক কিছু আছে এখনো। ঠিক আছে, এটা করেন, বন্ধ করে দিলাম।